টেল প্লাস্টিক্স নিবেদিত। একদম। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টেল প্লাস্টিক্স রান্নাঘরে। আশা করি আপনারা ভালো আছেন। আসলে আমরা এই টেল প্লাস্টিক্স রান্নাঘরে চেষ্টা করে যাচ্ছি আপনাদের রেসিপি প্লাস পুষ্টি তথ্য দুটো দেওয়ার জন্য। রেসিপির জন্য তো আমি রয়েছি আপনাদের সঙ্গে, কত মজাদার টেস্টি খাবার আপনারা রান্না করতে পারেন, আর পুষ্টি তথ্য দেওয়ার জন্য রয়েছে পুষ্টি তথ্য দেওয়ার জন্য রয়েছে আমি তাসনিম আশিক। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের সঙ্গেই আছেন। বরাবরের মতো আজও আমরা আপনাদের দুটো রেসিপি তৈরি করে দেখাবো। একটা থাকছে টিফিন। মায়েদের ভাবনার অন্ত নেই, বাচ্চাকে কি টিফিন দেবো। বায়না প্রতিদিন নতুন নতুন টিফিন চাই, টেস্টি চাই, একটু ডিফারেন্ট হতে হবে। তো সেই ভাবনা থেকে আপনারা যেন সত্যিকার অর্থেই আপনাদের বাচ্চাদেরকে হেলদি এবং টেস্টি টিফিন দিতে পারেন, তাই জন্যই আমাদের এই আয়োজন। তো আমাদের প্রথম রেসিপি যেটা টিফিন রেসিপি, চিকেন ব্রোস্ট। চিকেন ব্রোস্ট বাচ্চারা খুব পছন্দ করে, বিশেষ করে ফাস্ট ফুড শপে গেলে প্রথমেই ওই চিকেন ব্রোস্ট মানে ক্রিস্পি ক্রিস্পি ফ্রাই হয়, দেখতে ভাল লাগে, তার দিকেই চোখ যায়। তো বাড়িতে কিভাবে করবেন তাই দেখে নিন। চলুন কী কী উপকরণ লাগছে এক নজরে দেখে নিন। চিকেন ব্রোস্ট উপকরণ: চিকেন 500 গ্রাম, কাঁচামরিচ 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, গোলমরিচের গুঁড়া 4 টেবিল চামচ, ওয়েস্টার সস 2 চা চামচ, পেঁয়াজ কিমা 2 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, ময়দা আধা কেজি, পানি পরিমাণ মতো। দর্শক, চিকেন ব্রোস্ট তৈরির উপকরণ দেখে নিয়েছেন, এবার চলে যাচ্ছি ব্রোস্ট তৈরি করতে। দেখো এখানে আমি চিকেনগুলোকে পিস করে নিয়েছি উইথ স্কিন। এটা কিন্তু চামড়া সহ না হলে ওই যে ভাবটা হয় একটু ক্রিস্পি, ওই জিনিসটা আনা কিন্তু সত্যি ডিফিকাল্ট। আচ্ছা, চিকেন ব্রোস্টে যেটা করতে হবে, মাংসটাকে আমরা একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। এখানে 4 পিস আছে, মানে উইথ স্কিন আমি নিয়েছি। একটা স্পুন লাগবে। কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, এটা সম্পূর্ণ এডিশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। গোলমরিচের গুঁড়ো, লবণ এবং ওয়েস্টার সস। আসলে ওয়েস্টার সসটা দিলে যেটা হবে যে একেবারেই রেস্টুরেন্টের যেটা টেস্ট সেটা আপনারা পেয়ে যাচ্ছেন, অথবা আপনি চাইলে স্টেক সস আছে, স্টেক সসটাও দিতে পারেন। তবে আমি বলবো যে স্টেক সসটা দেয়া ভালো। আর কিছুই যদি না থাকে, লেবুর রস একটু মাখিয়ে নিচ্ছি। তাসনিম, তেল দিয়ে দিতে হবে, ডুবো তেলে ভাজা হবে। একটু মুছে নিতে হবে। দিচ্ছি পেঁয়াজ কিমা, এখানে ময়দা হাফ কেজির মতো লাগবে। ময়দার কাজই বেশি, মূলত ক্রিস্পিনেসটা বাড়ানোর জন্য। সেই কারণেই ময়দার সাথে একটু গোলমরিচের গুঁড়ো, একটু লবণ অ্যাড করে দিচ্ছি। খুব সিম্পল, অল্প কিছু উপকরণ, মূলত তৈরি করার টেকনিকটাই হলো এখানে মেইন। অনেকেই হয়তো বাসায় ট্রাই করে, কিন্তু পারফেক্টলি চিকেন ব্রোস্ট আসলে তৈরি হয় না। এটা দেখো আমি এভাবে দিলাম না, এই এটা 1:7 বলে, 1 2 3 4 5 6 7, আবারও 1 2 3 4 5 6 7। একটা প্লেট লাগবে একটু, আর আমি একটা বাটিও নিয়ে আসি।
এখানেই রেখে দাও সামনে। সরি, এখানে দিচ্ছি পানি, পানি লাগবে। টেকনিকটাই হলো মূল, দিয়ে দিলাম। ঠিক তাই, দুটো করে একসাথে নিচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। আমরা এদিকে 7, ওইদিকে 7, হ্যাঁ, এই হলো নিতে হবে। এবার দেখো কি করছি, পানিতে চুবিয়ে নিলাম। সেম জিনিসটা আবার করব। এই হলো টেকনিক। দেখো এখন প্রত্যেকটাই পানিতে চুবিয়ে একই রকমভাবে করে নিতে হবে। পানিতে চুবিয়ে মিনিমাম 3 থেকে 4 বার এই কাজটা করতে হবে। এটি দেখো, এই আমার মনে হয় আপু পানিতে 3-4 বার চুবিয়ে নেওয়ার পরে যত ময়দাতে এইভাবে টর্চিং করা হবে তত ক্রিস্পিনেসটা বাড়বে। অবশ্যই। এখন আমি যেটা করব, ভাজবো। ভাজাটা দেখো, যেটা করতে হবে, তোমার এক্সট্রা ময়দাটা যেন চলে যায়, খেয়াল রাখতে হবে। তবে স্কিন কিন্তু থাকতে হবে। স্কিন না থাকলে তুমি এই যে ক্রিস্পি ভাবটা পাবে না খুঁজে। এখন আস্তে আস্তে ভাজতে হবে। আমাকে একটু যে ভাজার চামচটা দিতে হবে। এটা মিডিয়াম হিটে আপনাকে ভাজতে হবে 15 থেকে 20 মিনিট, কারণ ভেতরটা যেন খুব ভালোভাবে হয় সেটা আমাদেরকে অ্যাসিওর করতে হবে। তো তুমি বুঝতেই পারছো টিফিনের জন্য খুবই চিকেন। পারফেক্ট একটা রেসিপি। তো আমরা বাচ্চাদের আর কি কি পুষ্টি তথ্য দিতে পারি, যে বিশেষ করে চিকেনটা সপ্তাহে তারা অ্যাকচুয়ালি কতদিন খেতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট আপু। আর সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমাদের কিন্তু সপ্তাহে 7 দিন, 7 দিন কিন্তু ভাগ করে নিতে হবে যে কোন বেলা আমি বাচ্চাকে কি ধরনের প্রোটিন দিচ্ছি বা কি ধরনের খাবার দিচ্ছি। আমি যদি বা মায়েরা যদি সপ্তাহে 7 দিন, সপ্তাহে 7 দিনের ভিতরে কিন্তু 5 দিন টিফিন যাচ্ছে, শুক্র শনি নর্মালি বন্ধ থাকে, তো 5 দিন মাকে ইনশিওর করতে হবে যে আমি কি টিফিনগুলো বাচ্চাকে দিব। সপ্তাহে 2 দিন চিকেন, 2 দিন ফিশ, 2 দিন ভেজিটেবল, এভাবে ব্যালেন্স করে কিন্তু টিফিনটা দেওয়া যায়। আর দুপুরের খাবারে তো চিকেন ম্যাক্সিমাম বাসাতেই থাকে বা রাতের খাবারে থাকে, তো কিভাবে রান্না করে দিব, কোন রেসিপিটা রান্না করব, কোন টেকনিকটা অবলম্বন করবো, এটা টোটালি মায়েদেরকে ডিসাইড করতে হবে। আমার যেটা মনে হয়, আমরা টিফিনে যদি চিকেন দিই তাহলে ফিশ রাখতে হবে দুপুরবেলা, অবশ্যই মাছ। আর যে মাছ প্রতিদিন 2 বেলা 2 ধরনের প্রোটিন যাবে এবং ডিম, দুধ তো কম্পালসারি সেটাই। থাকবেই। তো মাছটা আমরা একটু, বাচ্চারা যেমন পছন্দ করে সুইট অ্যান্ড সাওয়ার করে, একটু গ্রিল করে ভেজে দিতে পারি। অবশ্যই দিতে পারে। ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে, যেন সব একেবারে পাশে সমানভাবে গোল্ডেন হয়। ব্রাউন কালার হবে। কালার এখনো আসেনি, একদিকের কালারটা আসলে আমরা উল্টে দেবো আরেক দিক। একটা প্লেট লাগবে যেখানে আমি সার্ভ করব। তুমি বড় প্লেটটাই নিয়ে আসো। থ্যাংক ইউ। একটা জিনিস প্রিয় দর্শক, একই তেলে বারবার ভাজবেন না, কারণ তেল যখন ওভারহিট হয়ে যায়, সেকেন্ড টাইম ব্যবহার করলে সেটা আপনার বাচ্চার শরীরের জন্য হানিকারক হতে পারে। দেখা যায় যে আমরা একটু সেভ করতে গিয়ে অনেক বেশি খরচ করে ফেলি ডক্টরের কাছে। একদম ঠিক বলেছো। তোমার কাছে তো বিভিন্ন ধরনের পেশেন্ট আসে, তো তুমি কোন গ্রুপটাকে বেশি পাও বলো তো? এবং ইদানিং যে প্রবলেমগুলো বেশি পাচ্ছি সেটা হচ্ছে নর্মালি দেখা যায় বাচ্চাদের চোখে অনেক বেশি চশমা থাকে। এটা তো একটা কমন প্রবলেম হয়ে গিয়েছে, অনেক মোটা মোটা ফ্রেমের চশমা, যেটা এখন আমিও ব্যবহার করি না বা তুমি তো নাই। আর ম্যাক্সিমাম বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে ওবেসিটিটা একটা মোস্ট কমন প্রবলেম।
আর আমার যেটা মনে হয়, আমার না সবার আজকাল যেটা মনে হচ্ছে বা রিসার্চে যেটা পাওয়া গিয়েছে, ওবেসিটির কারণেই কিন্তু পরবর্তী ডিজিজগুলো দেখা দিচ্ছে। যেমন ওবেসিটির কারণে হার্টের প্রবলেম হচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে, কিডনিতে ইফেক্ট পড়ছে, সেই সাথে ডায়াবেটিকটা হচ্ছে, হাইপার টেনশন, বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু ওবেসিটির কারণেই হচ্ছে। তো আমরা যদি একটু মেনটেন করে খাবারগুলো খাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওবেসিটিটাকে নিয়ন্ত্রণ করতে পারছি। আর যখন আমরা ফিট থাকছি, আমাদের একটা পারফেক্ট বডি ওয়েট থাকছে, তখন কিন্তু আমরা পারফেক্টলি সমস্ত রোগ থেকে দূরে সরে থাকতে পারছি। এটাই হচ্ছে মেইন একটা ইস্যু। তুমি দেখো বেশ সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে, একদম রেস্টুরেন্টের মতো। আমি টিস্যুর উপর তুলবো যেন বাড়তি তেলটা শুষে নেয়। হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে দিব। দেখো সাইজ কিন্তু অনেক বড় হয়ে গেছে বিকজ অফ ময়দা। আমার তো মনে হয় রেস্টুরেন্টে অনেক বেশি প্রলেপ দিয়ে ময়দাটাকেই অনেক বেশি হাইলাইটস করে চিকেন ফ্রাইয়ের সাইজটা বাড়িয়ে দেয়। বাড়তি তেলটা আমরা চাইলে এভাবে ফেলে দিতে পারি। ঢেকে দেব। এবারে আমি সাজিয়ে পরিবেশন করব। প্রথমে একটি পাত্রে চিকেন, কাঁচামরিচ কুচি, গোলমরিচের গুঁড়া, লবণ, ওয়েস্টার সস ও পেঁয়াজ কিমা দিয়ে ভালোভাবে মাখিয়ে মেরিনেট করুন। আরেকটি পাত্রে ময়দা, গোলমরিচের গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার মেরিনেট করা চিকেন পানি ও ময়দায় জড়িয়ে নিন। ফ্রাই প্যানে তেল দিন, ময়দায় জড়ানো চিকেন গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন ব্রোস্ট। এবারে আমরা আমাদের দ্বিতীয় রেসিপিতে চলে যাচ্ছি, সেটা হলো নাসি গোরেন। নাসি গোরেন একটা ইন্দোনেশিয়ান খুব পপুলার ডিশ। তাহলে চলুন কী কী উপকরণ লাগছে দেখে নিন। নাসি গোরেন উপকরণ: তেল পরিমাণ মতো, ঘি 3 টেবিল চামচ, ডিম 1টি, গোলমরিচের গুঁড়া 2 টেবিল চামচ, চিকেন 500 গ্রাম, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, গাজর কুচি 2 চা চামচ, রসুন কুচি 3 চা চামচ, সেদ্ধ রাইস 1 কাপ, পেঁয়াজ পাতা আধা কাপ, কাঁচামরিচ ফালি 2 টেবিল চামচ, টমেটো সস 2 টেবিল চামচ, লেবুর রস 2 চা চামচ। দর্শক শুনেছেন তো, নাসি গোরেন হচ্ছে একটি ইন্দোনেশিয়ান ডিশ। এটি রান্না হবে আমাদের রান্নাঘরে যেই ধরনের উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই। তো দেখে নিয়েছেন উপকরণ, এবার চলে যাচ্ছি রান্নায়। তৈরি করছি নাসি গোরেন। নাসি গোরেন হলো, এটার একটা হিস্ট্রি আছে। মূল কথা, ভাত ভাজি, কিন্তু তোমার ঘরে চা থাকবে তাই দিয়ে তুমি ভাত ভাজি করো। তো ডিম তো আমাদের থাকেই সবার বাড়িতে, তাই আমি প্রথমে ডিমটা স্ক্রাম্বল করে নিব, মানে স্ক্রাম্বল এগ যেটাকে বলে। দুটো ডিম দিচ্ছি এখানে। আমি যতটা করব দুজন খেতে পারবে, আচ্ছা, মানে ফুল যদি 2 সার্ভিং হবে। হ্যাঁ 2% সার্ভিং হবে। একটা কাঁটা চামচ। থ্যাংক ইউ। কিছুটা ফ্রাইড রাইস ধরনের, টাইপের, কিন্তু টাইপের। হচ্ছে আমাদের বাসায় যেটা থাকবে, হ্যাঁ। যেন কোনো ফুড বা ওয়েস্ট না হয়, এটা দিয়ে আমরা নাসি গোরেনটা তৈরি করে ফেলবো। সেটাই। এখন তেল ঘি দুটোই ব্যবহার করব আমি এখানে। অয়েল দিচ্ছি কারণ রিচ বেশি যেন না হয়, না হয়। ফ্লেভারের জন্য দিচ্ছি সামান্য একটু ঘি। আসলে খাবার যেন নিজেদের টেস্ট, মানে টেস্টের উপরও ডিপেন্ড করে। একদম ঠিক। একটু লবণ দিচ্ছি, সামান্য একটু গোলমরিচ, ব্যাস। ডিমটা আমি স্ক্র্যাম্বল করে নিচ্ছি। একটা জিনিস তুমি দেখবে যে থাইল্যান্ড বা চায়না, বিভিন্ন দেশে KFC যেগুলো চেন মানে রেস্টুরেন্ট আছে,
তারাও কিন্তু ওই স্থানীয় একটা টেস্ট রাখে। একদম। কারণ কেউ ঝাল খেতে পছন্দ করে, কেউ আবার ঝাল খায় না। তো ইউরোপে তো ঝাল খায় না, সেখানে গোলমরিচ এবং রেসিপি আলাদা, মূল কথা। এবং আমাদের দেশে যে কেএফসি বা বিএফসি রয়েছে এগুলোতে কিন্তু আমাদের দেশীয় স্বাদ কিছুটা থাকবে। টেস্ট আছে। তুমি দেখবে গরম মশলা ব্যবহার হয়। একটা প্লেট লাগবে, একটু ছোট প্লেট, মানে ডিমটা রাখার জন্য। থ্যাংক ইউ। ডিমটা ভেজে নিলাম আগেই স্ক্র্যাম্বল করে। যে অয়েল আছে তাতেই কিন্তু আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনের সাথে দিয়ে দিচ্ছি একটুখানি আদা এবং রসুন পেস্ট, আর কিচ্ছু না। চিকেন জুলিয়েট মানে জুলিয়ান কাট। চিকেন না দিতে চাইলেও কোনো প্রবলেম নেই, চিকেন ছাড়াও করা যাবে। তবে তবে প্রথমেই বলে দিয়েছে যেটা থাকবে। আমরা একটু মিট দিলাম, যেহেতু চাচ্ছি প্রোটিনটা থাকুক। আর যেহেতু ডিনারে আমরা বেশি কোনো এক্সট্রা ভাবে তরকারি রান্না করতে চাচ্ছি না, সেহেতু একটা ডিম যাচ্ছে, কিছুটা চিকেনের অংশ যাচ্ছে, সেই সাথে কিছুটা ভেজিটেবল, একটা কমপ্লিটলি ডিনার বা লাঞ্চ মেনু হতেই পারে। এবং এই ধরনের আইটেমগুলো করলে যেটা হয়, অতিরিক্তভাবে বা এক্সট্রাভাবে কিন্তু আপনার তরকারি রান্না করতে হচ্ছে না, যার সাথে একটা মাছ বা মাংস এবং ফাইবার, যেটা আমাদের শরীরের জন্য দরকার ফাইবার, এটাও কিন্তু হয়ে যাচ্ছে। সেটাই আমরা কিন্তু সবসময় বলি ডিনার বা লাঞ্চে অ্যাটলিস্ট 1 কাপ বা 1 বাটি সবজি রাখতে। এই সবজির কাজটাও কিন্তু আমাদের এই রাইসের মাধ্যমেই হয়ে যাচ্ছে। ঘি দিয়ে দিলাম, ভেজিটেবল দিয়ে দিচ্ছি, গাজর, পাতাকপি দুটোই ব্যবহার করলাম। তার সাথে দিচ্ছি একটু রসুন কুচি করা, গার্লিকটা কিন্তু বেশ ভালো, খুব ভালো টেস্ট, যেমন ভালো অন্যরকম একটা ফিলিংস আছে, পাশাপাশি কিন্তু নিউট্রিয়েন্ট ভ্যালু যদি বলি তাহলে অনেক ভালো। খোসা ছাড়ানো পেঁয়াজ। এরপর রাইসটা দিয়ে দেব। এরপর দিচ্ছি রাইস, সেদ্ধ করা ভাত। বাড়িতে যে ভাতটা থাকবে সেটাও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। লেফট ওভার দেওয়া যায়। এরপর আরও কিছু উপকরণ মিক্স করব আমি নাসি গোরেনের সাথে। এবারে আমি একে একে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পাতা, কাঁচা মরিচ ফালি করা, ডিম। আমরা কিন্তু সবসময় জানি কাঁচা মরিচ, আমলকি, লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। টমেটো পাতাতেও সস কিন্তু আবার প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। সসটাও দিচ্ছি কারণ সসটা একটা ডিফারেন্ট টেস্ট নিয়ে আসে। লেমন জুস। ভিটামিন সিতে ভরপুর একটি রেসিপি। তবে একটা জিনিস, সস না থাকলে না দেবেন, লেবুর রসও ম্যান্ডেটরি না, না দিলেও হবে। আমি শুরুতেই একটা কথা বলেছি, আপনার ঘরে যেটা লেফট ওভার থাকবে তাই দিয়ে আপনি নাসি গোরেন তৈরি করে ফেলতে পারেন। অলমোস্ট ডান। একটা প্লেট লাগবে সার্ভ করার জন্য। সব শেষে থ্যাংক ইউ, একটু লবণ দিয়ে দিচ্ছি, সিজনিংটা শেষে দিলাম। যেহেতু সস দিয়েছি সুইট আছে, এক্সট্রা আর কোনো মিষ্টি ব্যবহার করছি না, চিনি। খুব সুন্দর একটা কালার এসেছে। এবার চুলাটা বন্ধ করে দিলাম, আমি পরিবেশন করে দিচ্ছি। দেখো কি চমৎকার একটা কালার এসছে, অনেক ভালো লাগছে দেখতে। যেই সবজিগুলো ব্যবহার করা হয়েছে এগুলো তো নিজস্ব একটা কালার আছেই,
যখন এটার ভিতরে সস যোগ করার ফলে কিন্তু রাইসটা একটু হালকা অরেঞ্জ একটা শেড এসেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এবারে আমি একটু সাজিয়ে দেব। অলমোস্ট ডান। একটু ক্লিন করে প্লেটটা, এখানে আমি লেটুস পাতা দিয়ে দিচ্ছি, তার সাথে একটু টমেটো রেড, এর সাথে শসা, ব্যাস। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল নাসি করুন, যা কিনা আপনি খুব সহজেই অল্প সময় আপনার হাতের কাছে যা আছে তাই দিয়েই তৈরি করতে পারেন। তাসনিম, তোমার রাতের ডিনার। খুব সুন্দর একটা গন্ধ। দর্শক, নাশি গোরেন তৈরির প্রস্তুত প্রণালী দেখে নিন আরেকবার। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, বাটিতে ডিম ফেটে নিন, এতে গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে বিট করে গরম তেলে ছেড়ে ভেজে নামিয়ে নিন। বাটিতে চিকেন, আদা বাটা ও রসুন বাটা দিয়ে ফ্রাই প্যানে ছেড়ে হালকা ভাজুন। ভাজা হলে ঘি, পাতাকপি কুচি, গাজর কুচি, রসুন কুচি, পেঁয়াজ ফালি, সেদ্ধ রাইস, পেঁয়াজ পাতা, কাঁচামরিচ ফালি, ভাজা ডিম, টমেটো সস ও লেবুর রস দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের নাসি গোরেন। আশা করি আপনাদের ভালো লেগেছে, বাড়িতে ট্রাই করবেন। আমরা এই টেল প্লাস্টিক্স রান্নাঘরে চেষ্টা করছি আপনাদের বৈচিত্র্যময় রেসিপি পরিবেশন করার জন্য। পাশাপাশি তাসনিম আপনাদের দিয়ে যাচ্ছে মূল্যবান সব পুষ্টি তথ্য। সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা এতদিনে বুঝে গেছেন যে আপনি কি খাবেন, কখন খাবেন, কিভাবে খাবেন, কোনটা আপনার খাওয়া উচিত, কোনটা আপনার খাওয়া উচিত না।